আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি কানেক্টর সম্পর্কে। এই ব্যাটারি কানেক্টরের যে লাইনগুলো আছে এই প্রত্যেকটি পিন আউট সম্পর্কে জানব এবং এই লাইনগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানব। সেই ব্রিটিশ থেকে শুরু করে এখন পর্যন্ত যে ব্যাটারি কানেক্টর ব্যবহার করা হয়েছে এবং এর যে লাইনগুলো আছে এই লাইনগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আর যারা অলরেডি এগুলো সম্পর্কে জানেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এখানে ভিডিওটি তাদের জন্য তৈরি করা হচ্ছে যারা নতুন কাজ শিখতেছে এবং কাজ শেখার আগ্রহ আছে, তারাই শুধু এখানে থাকবে। আর যারা অলরেডি জানেন তারাও যদি দেখতে চান দেখতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। সর্বপ্রথম যখন অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির যে লাইন দুটি ছিল, প্রথমে ছিল শুধু পজিটিভ আর একটা ছিল নেগেটিভ। এখানে শুধু দুটি লাইনের মাধ্যমেই কাজ করা হতো। এটার পরে এটা সর্বপ্রথম যে জেনারেশনে ফোনগুলো তৈরি হতো এটা, এরপরে আসলো তিনটি কানেক্টর। এই তিনটি কানেক্টরের পিন আউট সম্পর্কে এখন জানব। প্রথমে একটা ছিল পজিটিভ, তারপরে আরেকটা ছিল বিএসআই, তারপরে ছিল নেগেটিভ। এটাই আবার আপডেট হয়ে পরবর্তীতে তিনটিই থাকে, কিন্তু এখানে কানেকশনটির নাম একটু চেঞ্জ করা হয়েছে। এখানে ছিল পজিটিভ, তারপরে হচ্ছে আইডি, আর এটা হচ্ছে নেগেটিভ। এখানে কিন্তু দুটো সেমই কাজ, কিন্তু এখানে কিছুটা পরিবর্তন হয়েছে। শুধু বিএসআইয়ের লাইনের জায়গায় আইডি করা হয়েছে। তারপরে আসলো চারটি কানেক্টর, চারটা পয়েন্ট। এখন এই চারটা পয়েন্ট সম্পর্কে শর্টকাটে আমি জাস্ট আপনারা ধারণা নেন এখানে যে কাজটা কিভাবে করা হয়েছে, এবং এই লাইনগুলো যদি আপনাদের এই লাইনগুলো মুখস্থ থাকে অবশ্যই আপনাদের ভবিষ্যতের কাজগুলো খুব সহজ হয়ে যাবে। এখন এখানকার চারটি লাইনের সম্পর্কে দেখি। এটা হচ্ছে 4G জেনারেশনের, আর এটা হচ্ছে 3G জেনারেশনের, আর এগুলা ওল্ড ভার্সন, ওল্ড জেনারেশনের। এটা হচ্ছে 4G যে স্মার্টফোনগুলো আছে এটা হচ্ছে 4G। এটা হচ্ছে 4G, আর এটা হচ্ছে 5G জেনারেশনের 5G। এই 4G আর 5Gর মধ্যে পার্থক্য আছে। এই দুটোই কিন্তু সেম না, এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কিছুটা বলতে অনেকটাই পার্থক্য, কারণ এটা অনেক অ্যাডভান্স। এটা সম্পর্কে আপনি যদি এটা বুঝতে পারেন এটা সম্পর্কে আপনার আরও সহজ হয়ে যাবে। তবে আমি দুটা সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখানে আসি সর্বপ্রথম প্লাস। এটা পিনগুলো যে ঠিক এরকমই হবে বিষয়টা এমন না। মূল বিষয় হইল যে এখানে কোনটা কী পিন ব্যবহার করা হয়, মানে পিনগুলো কি কি নাম থাকে, বিষয় হইল এটা। আবারও বলছি, এখানে যে পিন আউটগুলো দেখানো হচ্ছে এটা মাদারবোর্ডের সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে, তবে আমার জানা মতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে থাকবে না, এটার কানেকশন আলাদা হবে। তবে এটা বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। এটা ধরেন নেগেটিভ গ্রাউন্ড, আর এখানে যে দুটি লাইন থাকে এই দুটি লাইন, একটা হচ্ছে থার্মাল লাইন, থার্মাল অর্থাৎ টেম্পারেচার লাইন। এটা ব্যাটারিকে
টেম্পারেচার সেন্স করার জন্য ব্যাটারিটা যদি অতিরিক্ত হিট হয় এই লাইনটির মাধ্যমে ব্যাটারির টেম্পারেচার সেন্স করা হয়। বিষয়টি ভালোভাবে আপনারা বুঝেন। এটা ব্যাটারি টেম্পারেচার মানে হিট সেন্স করার জন্য এবং এম্পিয়ার কন্ট্রোল করার জন্য, এই সেন্স করার জন্য এই লাইনটি ব্যবহার করা হয়েছে। আর এই যে লাইনটি, এটি হচ্ছে ঠিক এটার মতো এই যে বিএসআই কিংবা আইডি, এগুলোর কাজ সেমই। এখানেও একটি আইডি লাইন থাকে। তাহলে এখানে চারটারেই কিন্তু কানেকশন আমরা বুঝতে পারলাম। এখন আসি 5Gতে। এখন এই 5Gর বেলা এখানে দেখেন এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আর এখানে যে দুটি লাইন করা হয়েছে এখানে কিছুটা ভিন্ন। এখানে একটি লাইন হচ্ছে ডাটা লাইন, আরেকটি হচ্ছে সিএলকে লাইন। আচ্ছা, এখানে সবগুলো লেখানো যাচ্ছে না, আচ্ছা আপনারা বুঝে নেবেন। একটা হবে ডাটা লাইন আর একটা হবে সিএলকে লাইন। এখন এই লাইন দুটি আর এই লাইন দুটির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই যে আইডি লাইন এবং থার্মাল লাইন, এই লাইন দুটি ব্যবহার করা হয় ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে। এই লাইন দুটি ব্যবহার করা হয় ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে। এখন ভোল্টেজ ডিভাইডার কি, এটার জন্য চাইলে আপনারা ডেডিকেটেডভাবে কোনো ভিডিও দেখতে পারেন, নতুবা চাইলে আমি নিজেই দিয়ে দিব, তারপরেও আপনাদেরকে শর্টকাটে কিছুটা ধারণা দেই। ভোল্টেজ ডিভাইডার সার্কিট এটা খুবই সিম্পল। এটা জাস্ট দুটি রেজিস্টরের মাধ্যমে করা হয়। দুইটা রেজিস্টর সিরিজে ব্যবহার করা হয়। এখানে একটা ভোল্টেজ ইনপুট দেওয়া হয় প্লাস ভোল্ট, আর এখানে মাইনাস। এখানে প্লাস মাইনাসে ভোল্টেজ দেওয়া হয় আর মাঝখান থেকে একটি ভোল্টেজ ক্রিয়েট হয়। এখন এই ভোল্টেজটা এখানে রেজিস্টরগুলো চেঞ্জ করার মাধ্যমে কম বেশি করা যায়। সাধারণভাবে যদি উদাহরণস্বরূপ বলি, এখানে আমরা যদি 5 ভোল্ট ইনপুট করি, এখানে যদি 5 ভোল্ট ইনপুট করি আর এখানে যদি আমরা দুইটা 10K রেজিস্টর ব্যবহার করি, এটা 10K আর এটা 10K। এখানে যদি দুটি 10K রেজিস্টর ব্যবহার করা হয়, এখানে অনুমানিক আমরা একটা ভোল্টেজ পাবো 2.8 ভোল্টেজ। 2.8 ভোল্টেজ। আর এটার এই ভোল্টেজটার নেগেটিভ আউট হবে নেগেটিভের কমন থেকে, আর এটার আউট হবে এখান থেকে। মূলত এভাবেই ভোল্টেজটা তৈরি হয়। আর এই ভোল্টেজটি মূলত আপনার এই আইডি লাইনে যায়। এই আইডি লাইনে এভাবেই ভোল্টেজটা ডিভাইডার হয়। এখন এই ভোল্টেজ ডিভাইডারটি এখানে কিভাবে কানেকশনটা হয়, দুইটা 10K রেজিস্টর, এটার শর্টকাটে আমি কিছুটা দেখাচ্ছি। আপনারা যদি এটার কানেকশন বুঝে যান, আশা করা যায় সবগুলোই মোটামুটি অনেকটাই বুঝতে পারবেন। এটা অতটাও কঠিন না যে আপনারা বুঝতে পারবেন না। যদি মনোযোগ দেন অবশ্যই বুঝতে পারবেন। এখানে হচ্ছে দুইটা 10K রেজিস্টর। এই রেজিস্টর দুইটা এভাবে ঠিক কানেকশন করা থাকে। ঠিক এইভাবেই থাকে যেভাবে আমি কানেকশন করছি। এখন এখানে যদি একটা ভোল্টেজ দেওয়া হয়, এখানে আউটপুট পাবো আমরা। দুইটা 10K রেজিস্টর দিলে এখানে 2.8 ভোল্টেজ দেখা যাবে। এখন এটা ব্যাটারির সাথে কিভাবে সংযুক্ত হয়, আর আপনি যখন ফোন থেকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন, তখন আপনি যদি চার্জে লাগান আপনার চার্জ কিন্তু হবে না, ফোনটি চার্জ
হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাটারি না কানেকশন করবেন মাদারবোর্ডে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্জার আইসি চার্জ আউটপুট করে না। এখন এখানে যে আমরা যখন ব্যাটারিটা লাগাই তারপরে চার্জ আউটপুট করে, এই চার্জার আইসি যে এটা ডিটেক্ট করে, এটা কীভাবে ডিটেক্ট করে, এটার জন্যই কিন্তু এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা তৈরি করা হয়েছে। আর এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট কীভাবে কাজ করে এটা আপনাদেরকে একটু ধারণা দেই। কারণ এখানে ভিডিওতে দেখা আর সরাসরি অনেক তফাৎ, তারপরেও যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বোঝানোর। এখানে মূলত এটা একটা ব্যাটারি, এই ব্যাটারিতে প্লাস আছে মাইনাস আছে। এখন দেখেন আমরা এখানে দেখলাম যে এই দুইটি রেজিস্টর যদি সিরিজ করা থাকে, এভাবে কানেকশন করা থাকে, এখানে ভোল্টেজ দিলে এখান থেকে একটা ভোল্টেজ আউট হয়, আর এই আউট ভোল্টেজটাই চলে যায় পাওয়ার আইসিতে। আর পাওয়ার আইসিতে গেলে পাওয়ার আইসি তখন চার্জার আইসিকে অন করে। এখন এটার কানেকশনটা কিভাবে থাকে, যেহেতু এখানে ভোল্টেজ দিতে হবে, তো এক রেজিস্টরের দুইটা মাথা আছে, দুই মাথায় একটা পজিটিভ একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। তো এখন এখানে কোম্পানি কি করছে, এখানে সিস্টেমটা হলো এটা একটা রেজিস্টর, এটা এক মাথা গ্রাউন্ডের সাথে কমন করে দিলাম। গ্রাউন্ডের সাথে ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে গ্রাউন্ডের সাথে রেজিস্টরটা কমন করে দিলাম। এখানে ঠিক এভাবে কানেকশনটা করা থাকবে, এখানে গ্রাউন্ডের সাথে কমন করে দিলাম। একটা গ্রাউন্ডের সাথে কমন থাকবে আর একটা আইডি লাইনের পিনের সাথে থাকবে। ব্যাটারির যে একটি আইডি লাইন থাকে, এখানে 3টি কানেকশন আছে। আচ্ছা 4টি কানেকশনের হলে অনেক ভালো হতো। আচ্ছা আমি এটা বাদ দেন, এটা বোঝাচ্ছি। দেখেন এখানে এইভাবে একটি রেজিস্টরের মাথা গ্রাউন্ডের সাথে কানেকশন করা আছে, আর একটি মিডিলে যে লাইনটি আছে আইডি লাইন, অর্থাৎ এই আইডি লাইনের সাথে এমনিতেই কানেকশন করা আছে, ঠিক এইভাবে আছে। আর আরেকটি রেজিস্টর আছে, ব্যাটারির পজিটিভের সাথে একটি কমন করা আছে। এখানে ভালো করে বুঝেন, লজিকটা বুঝতে হবে। এখানে ব্যাটারির পজিটিভের সাথে কানেকশন করা আছে একটি রেজিস্টর, আর আরেকটি রেজিস্টর এই যে বিএসআই লাইনে বিএসআই লাইনের কানেক্টরে কানেক্ট করা আছে। এই যে দেখেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন, ঠিক এইভাবেই আছে। যখন আমরা এই ব্যাটারিটা ঠিক আমরা ফোনে লাগাই, তখন দেখেন এখানে কি হলো, এই পয়েন্ট দুইটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এদিক থেকে রেজিস্টর নেগেটিভও পাইলো, আবার ওই দিক থেকে পজিটিভ ভোল্টেজ পাইলো। মাঝখান থেকে এখন ভোল্টেজ তৈরি হবে একটা 2.8 ভোল্টেজ। এটা অনেক মাদারবোর্ডের অনেক রকমের ভোল্টেজ হইতে পারে, অনেক সময় 1 ভোল্টেজও হইতে পারে, সেটা রেজিস্টর ভিত্তিক। এখন কোম্পানি অনেক কোম্পানি আছে যে 100K রেজিস্টর ব্যবহার করে, কোনো কোম্পানি আছে 10K রেজিস্টর ব্যবহার করে। জাস্ট এটা বিষয় না, বিষয়টা হলো যে এটা মানে কাজটা কীভাবে করে এটা বোঝানো। আশা করি বিষয়টি বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন ভিডিওটি পুনরায় আবার দেখবেন, আশা করা যায় বুঝতে পারবেন। এখানে কানেকশনটা যখন এটা ব্যাটারি খুলে নিলাম, তখন এখানে কোনো ভোল্টেজ তৈরি হইল না। যখন আবার এখানে কানেক্ট করলাম, তখনই কিন্তু এখানে এদিক থেকে নেগেটিভ পাইলো, আর ওই রেজিস্টরের মাথা থেকে পজিটিভ ভোল্টেজ পাইলো। তাহলে এটা এখানে মাঝখান থেকে একটা ভোল্টেজ তৈরি হলো, আর এই ভোল্টেজটা এখানে যে মাঝখান থেকে ভোল্টেজটা তৈরি হলো, এটাই মূলত চলে যায় আমাদের পাওয়ার আইসিতে। এটাই চলে যায় আমাদের পাওয়ার আইসিতে। এই যে এই আইডি লাইনটা পাওয়ার আইসিতে ইনপুট হয়। যখন এখানে ইনপুট হয়,
তখন আবার এই চার্জার আইসিকে একটা সিগন্যাল পাঠায় যে ব্যাটারি ইনপুট করা হয়েছে। আশা করি এটা যে সেম এরকমই হবে বিষয়টা এমন না, এখানে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম যে এভাবে কাজ করে। আপনি যদি সহজভাবে বুঝতে পারেন তাহলে কঠিনভাবেও বুঝতে পারবেন, আপনি যদি সহজটাই না বুঝতে পারেন কঠিনভাবে কীভাবে বুঝবেন। আশা করা যায় তারপরেও যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন আসি 5Gর ক্ষেত্রে সিস্টেমটা কেমন। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তারপরেও এটা শর্টকাটে করি। তবে নেক্সট টাইম আমি এক একটি করে সুন্দর করে আপনাদেরকে বোঝাবো। তো 5Gর ক্ষেত্রে হয় কি, ব্যাটারির সাথে যে একটি সার্কিট থাকে, ধরেন এটা একটা ব্যাটারি, এই ব্যাটারির সাথে একটি সার্কিট থাকে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই যে পজিটিভ আর নেগেটিভ, এই মাঝখানে একটি সার্কিট থাকে। এই সার্কিটটির নাম হচ্ছে, ভালো করে মনে রাখুন, এই সার্কিটটির নাম হচ্ছে বিএমএস। বিএমএস, এই সার্কিটটির নাম হচ্ছে বিএমএস। এই বিএমএস সার্কিটটি ব্যাটারিকে কন্ট্রোল করার জন্য, ব্যাটারিটা প্রোটেকশন করার জন্যই মূলত ব্যবহার করা হয়। এই বিএমএসের কাজ কী? এখানে যে সার্কিটটি ব্যবহার করা হয়, এই বিএমএসটি কেন ব্যবহার করা হয় আর এটি কিভাবে কাজ করে, এটা ঠিক এরকমই সিস্টেম। এই বিএমএসের সাথে ওই যে রেজিস্টরটা আমি আপনাকে দেখাইলাম, যে একটা রেজিস্টর এর সাথে কানেকশন করা থাকে আর একটা ব্যাটারির সাথে কানেকশন করা থাকে। এখন এই ব্যাটারি রেজিস্টরটা, এখানে যে ব্যাটারির ভিতরে আসলে এখানে তো আর বাইরে রেজিস্টরটা ব্যবহার করবে না, এটাই মূলত খুব ছোট আকারের মানে এসএমডি রেজিস্টর ব্যবহার করা হয়। আর ওই রেজিস্টরটি কিন্তু বিএমএস সার্কিটের সাথে ঠিক যেভাবে দেখালাম এভাবেই কানেকশনটা থাকে, আর ফোনের সাথেও থাকে। অনেক সময় আমাদের ফোন চার্জ হয় না, আপনারা এভাবেও ট্রাই করতে পারেন যে আপনারা দেখতে পারেন যে আইডি লাইনে এখানে মাপ দেখাচ্ছে কিনা, এখানে ভ্যালু চেক দিতে হবে যে এখানে 10K রেজিস্টরটা হয়তো বা মিসিং থাকতে পারে, 10K হতে পারে, 100K হতে পারে, 33K হতে পারে, এটা বিভিন্ন রকমের হয়। তবে এখানে একটা রেজিস্টর থাকবে, মাস্ট বি। আপনারা ওই রেজিস্টরটা চেকিং দিতে পারেন, কারণ এই রেজিস্টরটা মিসিং হলে, এই লাইনটি যদি মিসিং হয়, অনেক সময় কিছু কিছু ফোন আছে অন হয়ে যায়, আবার কিছু কিছু ফোন আছে ফোনটা কমপ্লিটলি ডেড দেখায়। অনেক ইউটিউবারের আমি ভিডিও দেখছিলাম, অনেকে বলতেছে যে আইডি লাইনের কারণে ফোন কখনো ডেড হয় না। ডেড হয় না বলতে মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে এমন না, ডেড হওয়া মানে এটাই বোঝায় যে মাদারবোর্ড চালু হবে না, ফোন চালু হবে না। এখন বিষয়টা হলো যে এই লাইনটা আমি অনেক ফোনে দেখছি যে এই লাইনটা মিসিং থাকার কারণে ফোনে না চার্জিং শো হয়, না ফোনটি অন হয়, কোনো বুট করে না। আর এই লাইনটি কানেকশন ঠিক করার পরেই আমি দেখতেছি ফোনটা চার্জও নিচ্ছে এবং কি বুটও করতেছে। এটা সব কোম্পানির ক্ষেত্রে হয় না, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয়। আচ্ছা, বিষয়টা এটা গেল। এই যে এই লাইনটার বিষয়টা এখন বলি, এটা খুবই সিম্পল। এই যে ব্যাটারির ভিতরে যে বিএমএসটা থাকে, এখানে আরেকটি কন্ট্রোলার আইসি ব্যবহার করা হয় এই বিএমএসের ভিতরে। এখানেই মূলত এখান থেকে এই আইসির ভিতর থেকে দুটি লাইন থাকে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে সিএলকে। এই ডাটা লাইন এখানে সরাসরি সিএলকে লাইনটা সরাসরি সিএলকেতে চলে যায়, আর ডাটা লাইনটা সরাসরি ডাটা লাইনে চলে যায়। মূলত এভাবেই কানেকশনটা খুলে নেবেন, এটা ডিসকানেক্ট হয়ে যাবে, মানে মেকানিজম ঠিক ওইটাই। আশা করা যায় বিষয়টা বুঝতে পারতেছেন। যাই হোক, কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব ভালো করে বুঝাই দেওয়ার জন্য। এখন আজকে জাস্ট এ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইলাম। এখন নেক্সট টাইম এই যে লাইনগুলো, এখন এটা তো আপনাদেরকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত, এর মাঝখান থেকে আপনাদেরকে সীমাবদ্ধ রাখলাম, জাস্ট এতটুকু বুঝাইলাম। নেক্সট টাইম আমি জানাবো যে এই ডাটা লাইন এবং সিএলকে 5Gর এবং কি 4Gর এই লাইন দুটি যে পাওয়ার আইসিতে যায়, পাওয়ার আইসিতে কীভাবে কানেকশন হয়। আর মানে ধরতে গেলে এটার পার্ট 2 হবে,
কারণ এটা আপনারা যদি মোবাইল সার্ভিসিং জগতে থাকেন, সর্বপ্রথম আপনাদের এই ব্যাটারি কানেক্টরের এটা সম্পর্কে জানতে হবে। আপনাকে 1 থেকে শুরু করতে হবে, 1, 2, 3। আপনি কি একবারে 100-তে চলে যাবেন? 100 তো আপনি বুঝতে পারবেন না। ঠিক ওইরকমই একটা রুলস থাকে, কাজের কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি ব্যাটারি কানেক্টর সম্পর্কেই জানেন না, আর আপনি এইদিকে যতই হিরো হন না কেন মোবাইল সার্ভিসিংয়ের, আপনি কিছুই জানেন না। আমি মনে করি আপনার এইদিকে যতই জ্ঞান থাকুক না কেন, আপনার এই মেকানিজমগুলো যদি মনে না থাকে, আর আপনি যদি এই বিষয়গুলো না জানেন, তাহলে আপনার সার্ভিসিং করার আমি মনে করি আপনি কমপ্লিট নন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার যা পারেন করে দিবেন, আর না করলেও কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।